গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বনশ্রী কুকিং হাব। চলুন আজকে নিয়ে চলে এসেছি একটা স্পেশাল চিকেনের রেসিপি। সেটা হচ্ছে চিকেন দো পেঁয়াজা। আশা করি রেস্টুরেন্টে সবাই চিকেন দো পেঁয়াজা খেয়েছেন, আমিও সেরকমই একটা বানানোর চেষ্টা করেছি। চলুন কিভাবে বানিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। এটা বিভিন্ন ঘরোয়া জিনিস দিয়েই আমি এটাকে বানিয়ে নিয়েছি, খুব সহজেই, একদম রেস্টুরেন্টের মতনই স্টাইলে। সেটাই আপনাদের সাথে আজ আমি শেয়ার করব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। চলুন বানানোর জন্য কি কি প্রয়োজন তা দেখে নিই। আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম মতন চিকেন, আর ম্যারিনেশনের জন্য দিয়েছি একটি পাতিলেবু রস, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিয়েছি সামান্য নুন, আর 1 চামচের মতন আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকে দিয়ে খুব সুন্দরভাবে চিকেনটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিতে হবে। আর এই চিকেনটা রান্নার জন্য আরেকটা ব্যাটার রেডি করতে হবে। সেটা হচ্ছে সামান্য টক দই নিয়ে তার মধ্যে লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং 1 চামচ মতো জিরে গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিয়েছি 1 চামচ মতো নুন, আর দিয়ে দিয়েছি 1 চামচ মতো চিনি। এই ব্যাটারটা আমাকে ফেটিয়ে খুব সুন্দরভাবে রেডি করে নিতে হবে। এটাকে খুব মসৃণভাবে ফেটিয়ে নিতে হবে, যাতে না এটা চিকেনের মধ্যে দিলে কেটে না যায়। এবার কড়াইয়ে গরম তেল বসিয়ে দিয়েছি। খুব সামান্য তেল প্রথমে আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি। এই তেলটাকে ভালো করে কড়াইয়ের মধ্যে স্প্রেড করে দিয়েছি। এরপর বড় বড় করে কেটে রাখা লঙ্কা ও পেঁয়াজগুলোকে সামান্য তেলের মধ্যে টস করে নেব। এটা জাস্ট 2 মিনিটের মতন টস করে নিলেই এটা হয়ে যাবে। আর এটাতে একটা সুন্দর কালার আসার জন্য সামান্য রেড চিলি পাউডার আমি ব্যবহার করেছি। এতে একটা সুন্দর কালার এই পেঁয়াজগুলোর মধ্যে চলে আসবে, দেখতেও বেশ ভালো লাগবে। দেখুন এটা আমরা হালকা ভেজে নিয়েছি। এবার এটা হয়ে গেছে, এটাকে আমি তুলে নেব একটা প্লেটের মধ্যে। আবার ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিয়েছি 3 চামচ মতন সর্ষের তেল, এবং দিয়ে দিয়েছি 2টো বড় সাইজের পেঁয়াজ। খুবই কুচি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো, যাতে গ্রেভির সাথে খুব ভালোভাবে মিশে যায়। ছোট ছোট করে কেটে নেবেন পেঁয়াজগুলোকে, এবং এই পেঁয়াজগুলোকে তেলের মধ্যে খুব সুন্দরভাবে ফ্রাই করতে হবে যতক্ষণ না এটা ব্রাউন কালার আসছে। দেখুন পেঁয়াজগুলোর মধ্যে ব্রাউন কালার চলে এসেছে। এরপরে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ আদা এবং রসুনের পেস্ট, এবং এই আদা রসুন পেস্টটাকেও খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে, পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপরে 2টি কাঁচা লঙ্কাকে ছোট ছোট করে কেটে আমি এর মধ্যে মিশিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি একটা বড় সাইজের টমেটো। বড় সাইজের টমেটো না থাকলে আমরা 2টো টমেটো ব্যবহার করতে পারি। দেখুন মশলাটার মধ্যে অনেকটাই তেল ছেড়ে আসছে, যাতে টমেটোগুলো খুব সুন্দরভাবে গলে যায়। তাই সামান্য একটু লবণ ব্যবহার করেছি, আর দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ, আর দিয়েছি সামান্য লাল লঙ্কার গুঁড়ো। এতে খুব সুন্দর কালারও আসবে, আর টমেটোগুলো গলে খুব সুন্দরভাবে মশলার সাথে মিশেও যাবে। এই মশলাটা যখন প্রায় কষানো হয়ে এসছে, তখন আগে থেকে ফেটিয়ে রাখা টক দইটা এর মধ্যে দিয়ে দিতে হবে। এই টক দইটা যখন এর মধ্যে দেবেন, গ্যাসের ফ্লেমটা অতি অবশ্যই লো করে দেবেন, তাহলে টক দইটা কেটে যাবে না, খুব সুন্দরভাবে মশলার সাথে মিশে যাবে। গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে টক দইটাকে অনবরত নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
দেখুন টক দইটা খুব সুন্দরভাবে মশলার সাথে মিশে গেছে এবং মশলাটাতেও তেল ছেড়ে দিয়েছে। এরপর একে একে চিকেনগুলোকে আমি এই মশলার মধ্যে দিয়ে দেব। এবার চিকেনগুলোকে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে, মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এটাকে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে এটাকে কষিয়ে নিতে হবে। এটা যতটা সময় ধরে আপনি কষিয়ে নিতে পারবেন, চিকেনের টেস্টও তত ভালো আসবে। মিনিমাম এটাকে 15 মিনিট তো কষাতেই হবে, যতক্ষণ না এর মধ্যে থেকে জল বেরিয়ে আসছে। দেখুন এর মধ্যে থেকে জল বেরিয়ে এসছে। এই জলটাকে ধীরে ধীরে কষিয়ে শুকিয়ে নিতে হবে। দেখুন জলটা অলমোস্ট কমে আসছে। এভাবে জলটা সম্পূর্ণ যখন শুকিয়ে আসবে তখন চিকেনটা অনেকটাই কুক হয়ে যাবে। একইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে। দেখুন জলটা প্রায় শুকিয়ে এসছে। এরপর আমি এর মধ্যে 1 কাপ মতো গরম জল দিয়ে দেব। গরম জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আর জলটাকে ফুটতে দিতে হবে। দেখুন জলটা ফুটে এসছে। এবার এটাকে আমি গ্যাসের ফ্লেমটা কম করে ঢাকা দিয়ে দেব। এটা আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, মাংসটা যাতে ভিতর থেকে কুক হয়ে যায়। 10 মিনিট পর ঢাকা খুলে দেখুন মাংসটা অনেকটাই কুক হয়ে গেছে। এরপর সামান্য কাসুরি মেথি আমি ক্রাশ করে দিয়ে দিয়েছি। এবার এটাকে চিকেনের সাথে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আরো কিছুক্ষণ এটাকে ফুটতে দেব। তারপর আগে থেকে যে ভেজে রাখা পেঁয়াজ এবং লঙ্কাগুলো এর মধ্যে মিশিয়ে দেব। অলমোস্ট এটা রেডি। এবার কিছুক্ষণ এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে অলমোস্ট এটা রেডি। এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। চিকেন দো পেঁয়াজা খেতে ভীষণই ভালো হয় এবং খুব সহজভাবে রান্নাটাও করা যায়। দেখুন এটা আমি সার্ভ করে নিচ্ছি। ঘরোয়া পদ্ধতিতে বানানো কিন্তু খেতে ভীষণ ভালো হয়। অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা। নমস্কার বন্ধুরা।